ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস আরে বুঝোস না কে বিয়া করতে কেউ গেলে বিয়া না করে তারা বসে থাকে তো তুমি হেলম কেবলে আর কইতে তুমি রে এরকম কথা বোঝার মতো জানার মতো জ্ঞান থাকতে হইব না এ গ্রামে আর কারো আছে যে কোনো একটা ঘটনা ঘটলে তার গভীরে যায় জানতে হয় বুঝতে হয় জবা যদি গিয়ে তার সঙ্গে রাইতে থাকতো তাহলে তার একটু ভালো লাগতো মানে ভয়টা করতো না আর এতে জবারও সুবিধা একজন ডাক্তারের সঙ্গে যদি সবসময় জবা থাকে তো ওরই লাভ তুই কি মনে করবি আমি জানি না তো আমি কইলাম বেলা ম্যাডামের আবদার রাখতে পারতেছি রানীপুর যে ছোট বোন বেনি সে তো আমার প্রেমে পড়ে গেছে বাহ, এটা তো ভালো সংবাদ। কেমনে বুঝলা? সে কোনো ইঙ্গিত দিছে? ইঙ্গিত দিছে মানে সরাসরি আমার তার প্রেমের প্রস্তাব দেওয়া শেষ। তুমি আবার বান বানার ধান্দা করা শুরু করছো? আরে এটা তো মরণ বান না, এটা প্রেমের বান। শোনো, প্রেমের বান হয় একটা মরণ বান। কোনো বানে দেহের মৃত্যু হয় আর কোনো বানে বনের। তুমি এসব ধান্দা ছেড়ে দাও তো। আর এইটা কোনো খারাপ কিছু না। এই বানে ইয়াং পোলা বান তার মনের মানুষের কাছে পায়। যেটা পাওনিস সেটা পাইয়ে গেছি তুক করলে ঘর থেকে বাইরে দিতে। এ কি পরান, তুমি আমাকে করে কি করতেছো? কি কেতো না বৌদি, কেতো না। কিছু না তো ঘরে ঢুকছো কেন? ভাবি ওই লাল গন্দিরে খুঁজে পাইতেছি না, ভাবলাম যে তুমি তোমার গলায় নিয়ে লাগতো কিনা। তোমার লাল গঞ্জিটা তো আমি গতকালকে বিকালবেলা তোমার ঘরে রেখে আসছি। খুঁজে দেখছো ঠিক মতো? আমার গলায় লাইকে তো কই, আমি তো কোথাও খুঁজে পাইলাম না। আচ্ছা তুমি নিশ্চিত তো তুমি আমার গলায় লাইকে তো? হ, আমি নিশ্চিত। তোমার জিনিস আমি তোমার ঘরে রাখবো না, কি আমার ঘরে নিয়ে আসবো? ও তাইলে হয়তো টিপে তাপের মধ্যে বলে আছে, এই লোকে পাই না। আচ্ছা আমি ভালো করে খুঁজে দেই। ও মা, এই শার্টটা করে না ফালা রেখে দিছে কেন? গন্ধ হয়ে যাবো না? কি যে করে লোকটা। চলে আইসো, আবার কাজে শুরু। ঠিক আছে, কই দাও জাফর বাবা, একটু আরো দিকে যাই। এদিকে একটু শুনে দাও। আব্বা কি কিছু কইবে? কি আর কমু, সাবান ভাইয়ের মেয়ের ঘটনা শুনে তো আমি খুব ভয়ে আছি। কিসের ভয় আব্বা? কিসের ভয় আব্বা বুঝো না? আরে অনেকদিন থেকে তো শোনা যাইতেছে, সবাই তো জানে যে ফারুকের লগে মোহনের লগে একটা প্রেম গঠিত ব্যাপার চলতেছে। ওরা কিন্তু স্বীকার করে না ব্যাপারটা। হ্যাঁ, ওরা মোটেই স্বীকার করে না। সবশেষে কি হইল, তারা কিন্তু গোপনে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছিল। অল্পের জন্য সাবান ভাইয়ের ইজ্জত হাতে উঠে নাই। আমি কিন্তু আপনার লোক একমত হয়েছে চাচা। মুকুল চাচা কার নামে মেজাজ খারাপ হয় কম? হ্যাঁ, যে নামে আমার ডাকতে সাহস পায় না আশেপাশের মানুষ। আর এই হারাম দাদা অন্তত দিনে 2-3 বার করে কি নামে আমার ডাকে প্রতিদিন। আব্বা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই চান্দু দিন দিন বেয়াদব হয়ে উঠতেছে। এখন সময় হয়েছে ওর ঘাটটা ধইরা বাইর করে দেওয়ার। আহা সোনামণি, সব কিছুতে এত রিয়াকশন দেখাও কেন? সে হয়তো মুখ ফসকে একটা কথা বলে ফেলাইছে, সেই জন্য তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেবো। তুমি চুপ থাকো। মুখ ফসকে মানুষের একবার দুইবার বাইর হতে পারে, কিন্তু ঘন্টায় ঘন্টায় একবার দুইবার করে কিনলে কি ওই নামে রাখবো আমার আব্বারে? আচ্ছা ঠিক আছে, বাদ দে। কি নিয়ে জানি কথা কইতেছিলাম? ওই সাবান ভাইয়ের
মেয়ের নিয়ে সাবার মেয়ের মেয়ে কি করছে? আচ্ছা বেনিরে নিয়ে করলাম এই ধরনের কথা উঠছে, হ্যাঁ বেনি আবার কিছু করে বসবো না তো? না আব্বা, আপনি এই ব্যাপারে একদম নিশ্চিত থাকেন। আমাকে বেনি ছোটখাটো মানুষ, মানে বয়স কম, এই ব্যাপারে সে কোনো কিছু আগে পারবে না। বেনিবু ছোট ঠিক আছে, কিন্তু স্ত্রী পাকা মানুষের হলে বড় বিপদ। আব্বা চান্দুর এই কথার সাথে আমি একমত। নবীন কেছে পুনঃ কেন? হারান্দা তুমি কই? আমি কই ম্যাডাম তো বাড়িতে। এটা তুমি কেমনে কইলা? এখন কি তোমার বাড়িতে থাকানোর কথা? তাহলে তুই কি করতে কস? আহা তুমি বুঝতেছো না কি করতে কইতেছি? আচ্ছা তুমি কি আমার প্রেমের বান্ডা লিখছো? আরে এটা কি আর বাকি আছে নাকি? ওইটা রীতি চিন্তা করিস না, ওইটা আমি লিখছি, কাল রাইতে লিখে ফেলাইছি। আহা শুই না একদম কইলাটা ঠান্ডা হয়ে গেল হারান্দা। এই প্রথম মনে হয় তুমি একটা কাজের মতো কাজ সময় মতো করছো। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসবো মানে? আরে বানের মন্ত্র তুমি আমারে দিবা না, শুধু লিখে রাখতে চলবো? আরে দিব বলেই তো লিখছি, সময় এলে দিব নে। এই সময় টময় বুঝি না, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, আমার এখনই লাগবো। আমি এই যে তোমাকে কাঁঠাল গাছটা লেখা রাখছি। আরে আমার বাড়িতে একটু কাজ আছে, এই কাজ ফেলাই আমি আসতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না হারান্দা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার আইতে করতেছি, তুমি আহো আহো তাড়াতাড়ি। আরে বাবা রে, বিকেলে নিতে হয়, এত ঝামেলা করিস না তো। আহা আবার তুমি বিকেলের কথা কইতেছো কেন? আমার বিকেল টিকে লইব না, আমার এখনই লাগবে। তুমি আহো না, তাড়াতাড়ি আহো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, আইতেছি। আইতাছি কই আবার বেশিক্ষণ অপেক্ষা করো, তাড়াতাড়ি আসো। খারাপ এই ছাড়া এই তুই যে কইছিলি যে কবিরের লগে যে বেনি প্রেম করে, হেরে প্রমাণ দেখাবি কই? তার পক্ষে বিপক্ষে কিছুই তো দেখাইতে পারলি না, খালি কথা কথা। চাচা আপনি এত টেনশন নিতেছেন কে? আমি যখন একবার কথা দিছি বেনিবুর যদি কারোর লগে সম্পর্ক থাকে, এই প্রমাণ একবার না একবার আমার হাতে চলে আইবই। আব্বা আমি যতটুকু কবিরে চিনি, সে আসলে প্রেম প্রীতিতে বিশ্বাসী না। আর তাছাড়া আমাকে বেনি তো খালি রিলস করে, আর কবির এই রিলসটারে অপসংস্কৃতি মনে করে। আমার মনে হয় না সে তার সাথে প্রেমে জড়াইবো বলে মনে হয় না আব্বা। না জড়াইলে ভালো, তবে এই জামানা কেউ বিশ্বাস নাই। আব্বা আমি যতদূর জানি কবি সাহিত্যিকের বউ কখনো সুখী হয় না, আর যাই না শুনে আমরা তো বেরিয়ে জলের মতো ভাষায় দিতে পারি না, তাই না? বাবা দেব, আমি কইলাম মনির কথা একমত, তবে নিয়ে ছাড় দেওয়া হইব না, ওরে চোখে চোখে রাখবা। ঠিক আছে আব্বা। একদম চোখে চোখে রাখবো। আচ্ছা আব্বা, তাহলে অনুমতি দিলে আমি যাই। যাও, ঠিক হলো এসে বেলা খাওয়ার সময়। ওরে প্রতি মাথা বানাই দেওয়ার জন্য তুই মাথার মধ্যে খাবার লাগে তো কিসের জন্য? এত ফাঁকি ফাঁসি কবে থেকে শিখছো? দিতে আছি। এই হারান্দা, এই তোমার আইতে এতক্ষণ সময় লাগলো? আমি তোমার জন্য সে কোন থেকে অপেক্ষা করতেছি। আরে বেটা তুই অল্পতেই উতলা হয়ে যাস, জামাটা তো গায়ে দিতে সময় দিবি নাকি? সেটা নয় বুঝলাম, কিন্তু তোমার জামা গায়ে দিতে এতক্ষণ সময় লাগে। আচ্ছা খুব ভালো হয়েছে, চলে আসছো, দেরি করছো, সমস্যা নেই, দেও আমার কাগজটা। হইছে একদম রেডি করে লই এসি, বুঝছস? আর তুই যাতে ভুইলা না যাস সেই জন্য সুন্দর করে লেখা কাগজের মধ্যে নিয়ে আসছি। আহা হারান্দা, শুই না গইলজাটা একদম ঠান্ডা হয়ে গেল। আর দেরি করো না, দেও দেও আগে কাগজটা দাও। কিন্তু আজকে যে কিছু টাকা দান লাগবো। তুমি খালি টাকা টাকা কেন করো কত হারান্দা? হ্যাঁ গতকাল কেন তোমার 1000 টাকা দিলাম? আর তুই বুঝোস টাকা, এইসব কাজে একটু টাকা বেশি খরচ করতে হয়, অন্তত 2,000 টাকা তো আমার অ্যাডভান্স দিবি নাকি? আহা আমি তো তোমারে কইছি আগে কাজটা হোক, এরপর আমি তোমারে খুশি করে দেবো। আরে খুশি তো করবি, এটা তো বাকির খাতায়, আজকে তো আজকে কর। আচ্ছা পরেরটা পরে দেখা যাবো, তুমি আগে কাগজটা দাও। কাগজ পাগল হয়ে গেছিস তো একবারে। দাও তাড়াতাড়ি দাও।
কি হয়েছে হারান্দা? তোমার চোখ দুটো এরকম ট্যাংরা মাছের পেটের মতো হয়ে গেছে কেন? দবির আমার মন্ত্র কাগজটা তো পকড়ে গেছিল। হ্যাঁ, পাইতেছি না তো। কোন কোন পকেটে রাখছিলা? হ্যাঁ, এই পকড়ে গেছে। পকেটে রাখছিলা গেল কই? তুমি সত্যি সত্যি মনে করে দেখো কোন পকেটে রাখছিলা? এরই তো রাখছিলাম। তো গেল কই? আর পাইতেছি না তোর ভাই। প্রত্যেকবার তুমি এটা কি ঘটনা শুরু করছো কত হারান্দা? হ্যাঁ, তুমি একবার এসে আমার এক রাজাবার জায়গায় তুমি চাচার ছবিতে বান মারছো, এখন আবার কইতেছো মন্ত্র তোমার পকেটে ছিল, সেই কাগজ তুমি হারাই গেছো। আগেরবার তুমি আমার কি দোষ দিছো আমি নাকি ওই রাজাবার ছবির জায়গায় চাচার ছবি দিয়ে দিছি, এখন কি তুমি কইতে চাও তোমার পকেট থেকে মন্ত্রের কাগজ আমি সরাই ফেলাইছি? আরে তুই সেইটা করতে যাবি কেন? আমি কি কইছি এটা? তাহলে মন্ত্রের কাগজ যাইবো কই? কালকে রাত্রে আমি মন্ত্র লিখে কাগজটা পকেটে রাখলাম, এখন পকেটে পাইতেছি না, কই যেতে পারি না। আচ্ছা, রানীর যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় ফের আমি প্রেমের বান্ধাকে ছাতা করুম? হ্যাঁ হারান্দা, তুমি সহজ জিনিসটা বুঝো না, তোমার কামের বেলায় কোনো খবর নাই, তুমি খালি টাকা টাকা গান করো। ভাই তুই মন খারাপ করিস না, আমি আইজি তোর একটা মন্ত্র লিখে দেবো, বুঝছস? হাসা করতেছো? হ্যাঁ, গেল সন্ধ্যার সময় তোর হাতে আমি পৌঁছাই দেবো। হারান্দা, তুমি আজকা যেমনে পারো লেখা এই পকেটে না, যে পকেট থেকে হারাইবো না তুমি ওই পকেটে রাখবা, রাইখা যেমনে পারো সন্ধ্যার আগে আমার কাছে পৌঁছে দিয়েছো। আচ্ছা তুই হারান্দা, বুঝলো না কিন্তু তুমি, আমার কিন্তু জীবন মরণ সমস্যা, তুমি বুঝলো না, আমি গেলাম। কাগজটা রাখলাম লিখে পকেটে, হাওয়া হয়ে গেল। নিশ্চয়ই কারো ষড়যন্ত্র আছে কিন্তু। নদলে নদল বন্দি, নদলে নদল তলা, নদলে মোহন পবন দলে, নদলে তিলিদালা। এক নদলে বন্দি তরিলাম লানির তক্ষু মত্তক, দুই নদলে বাধ্য হোক লানির হৃদয় আত্মা তত্ত্বক। তিন নদলে নয়ন হলিলাম বৃত্তি আত্মা, নদরে বন্দনা তরলাম রানীল পলান মন তত্ত্বা। দোহায় আলী দোহায় তালি, দোহায় হালিল তন্দি, বাক্য বিথা হয়তো তালি হয় আলিল বন্দি। দোহায় অতিক মুনিল, দোহায় ত্রিভঙ্কলের বাক্য যদি না খাতে, দোহায় থুবঙ্কলের মত্তক ফাটে। নিয়ম ডাকে বতিবিত তলবেন তার থানে এতুতবার তলে মোট 3 দিনে 63 বার মন্ত্রটা পাঠ করতে হবে। বাপলে বাপ, এতবার পাঠ করলে তার জীবন তো থেত হয়ে দেবে। কি ব্যাপার পরান্দা, তুমি এই বর্ধপুরে এনে দাঁড়ে দাঁড়ে একলা একলা কাল্লোর কথা বলতেছো? তো হই তা ভালো লাগে না। আমি স্পষ্ট শুনলাম, আর আমার মনে হলো তুমি কিছু একটা লুকাইলা। তাও দিতে দেবে না, কিছু না। আমি দেখলাম তুমি পকেটে একটা কিছু লুকাইছো। কত দে হ, তোমার কি খুমুবেনি লদ্দালো কথা, ওই বেদাগায় এত তুলকানি হইতে, এখন ওই পকেটে হাত দিয়ে খুঁটটা বাঁধার মতন তুলকাইতে হইতেছে। গ্রামে এত বড় ডাক্তার হয়েছে, তার কাছে গিয়ে চিকিৎসা নিলেই তো পারো। একটা মলম লেখা দিব, তোমার সব চুলকানি শেষ। তাই ভাবতাছি বেলা মাদামের কাছে টিকিতে নিয়ে দিতাম, কিন্তু থলন তলে বোধ হইতো। শুনো, চিকিৎসা নেওয়ানোর দরকার পড়লে শরম পাওয়ানোর কিছু নেই। আমি মনে করি তুমি আইজই যাও। আচ্ছা যাই। ভগবান, টেবিলের মতন বাতাই তো, আর তুলে দলা খাইছিলাম। রাজা ভাই, আমি একটা বড় ধরনের ঝামেলা পড়ে গেছি, আমার বাঁচার একটা উপায় বের করে দিতে পারবা? কি ঝামেলা? ওই যে মকবুল চাচার ছোট মাইয়া বেনি, ও তো আমার প্রেমে পড়ে গেছে। ভালোই তো। কি বলি? বেনি আমার প্রেমে পড়ছে। কস কি, এটা তো জটিল ভাইরা, তোর জীবন তো টানা তামা করে ফেলাইব। রাজা ভাই, তুমি তো জানো কোনো প্রকার অপসংস্কৃতির ধারে কাছে আমি নাই, জোর করে হইলেও নাকি আমার ভালোবাসবো। আরে কইলে হইল নাকি? আমি যেমন রানীরে পাত্তা দিই না, তুইও বেনিরে পাত্তা দিবি না, তুই ধারে কাছেও করতে পারবো না। রাজা ভাই, আপনি তো আমার সাথে রাগ করে আমাকে বাড়ি যাওয়াই বন্ধ করে দিচ্ছেন। বাদরে আমি এই জন্য আপনার সাথে দেখা করতে আসলাম। এরকম একটা আজগুবি কথা আপনার কেটা করলে?
আজগুবি কথা কোয়া লাগবো কেন? আমার উপরে রাগ করার কারণ তো আমি জানি। রাজা ভাই, মহুয়া আমার কইছে যে ভাবি প্রথমে এইসব বিষয়ে জড়াতে চায় নাই। মহুয়া ভাবিরে কইছে যে সে যদি এই বিষয়টা সমাধান না করে তাহলে সে আত্মহত্যা করবে, এইভাবে সে ভাবিরে সাইজ করছে। রাজা ভাই, ধরেন আমি যদি মহুয়ার কথা না শুনতাম, ও যদি সত্যি সত্যি একটা অঘটন ঘটায় ফেলাইতো, তাহলে কি আপনারা খুশি হইতেন? তখন কি পারতেন আমার মাফ করতে? আমার কি মনে হয় জানো রাজা ভাই, ভাবির তো এখানে কোনো স্বার্থ নাই। আমার বিশ্বাস যে ভাবি বাধ্য হয়ে এই কাজটা করছে। যা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন আর এসব কথা বলার দরকার কি? দরকার আছে রাজা ভাই, অবশ্যই দরকার আছে। ভাই আমি তো পরের মাইয়া, আমার লগে কথা না কইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ছোটবেলার দোস্তর সাথে যদি আপনার কথা না হয়, মুখ দেখা দেখি বন্ধ থাকে, তাহলে কি আমি নিজেরে ক্ষমা করতে পারি? কোন আমার জানার মতে জালাল ভাইয়ের সাথে তো রাজা ভাইয়ের মিল হয়ে গেছে। আপনি এইগুলো নিয়ে ভাইবেন না তো ভাবি। রাজা ভাই আমাকে কারোর উপরেই বেশিক্ষণ রাগ করে থাকতে পারবো না, থাকতে পারেও নাই কোনোদিনও। কাছের মানুষের উপর রাগ করে কি বেশিক্ষণ থাকা যায় ভাবি? ভাবি, কবির কথাটা ঠিকই কইছে, কাছের মানুষের উপরে বেশিক্ষণ রাগ করে আসলেই থাকা যায় না। তাহলে কোন আমাকে বাড়িতে কবে চা খাইতে যাবেন? আচ্ছা, যাবো না, সময় হলে যাবো না। না, আপনি যতক্ষণ আমার কথা না দিবেন অতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, দু একদিনের মধ্যে আসুন। যান। আমিও যাবো ভাবি। আচ্ছা আসি। সব সমস্যার সমাধান হয়, আমার সমস্যার সমাধান হয় না। তুই এনে পরে বললে ট্রেনের সিটি করতেছস না? হ্যাঁ, আরে এটা দোকানের টিয়াতে, আরে এটা পেমেন্ট দিদি না, এটা অন্য দিদি। দে 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 ভাই, দে। দুসের কলম লেখাপড়া আমিও জানি পড়ান, আমি নিজে পড়া দেখি এটা প্রেমের সিটের অন্য কিছু। টেন তুল পড়া লাগবো, আমি তো তৈতে দিই, তাতে তোর বিটা তাই না? না, এই মুহূর্তে তোর আমার একদম বিশ্বাস হইতেছে না দোস্ত, কিছু মনে করিস না। আগে আমি পড়া দেখি তারপর আমার বিশ্বাস হইব। সরি, হ্যাঁ, ভেরি 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 সরি। ওলে দ্বন্দ্বমূলক তো, এটা প্রেম পতল না, এটা হলো প্রেমের বান। প্রেমের বান মানে? তুই কোন মেয়ের প্রেমের বান মারতেছস? তব তোমায় তুই ব্যক্তিগত তেলিম, আমি তখন তৈলাম যে আমি তোর মায়ের প্রেমের বান মারমু। তুই কোনো মায়ের প্রেমের বান মারুস না? তার মানে তুই কি কোনো পোলারে মানে, তাইলে কারে প্রেমের বান মারুস? আবার তুই দুই লাইন বেটি বুদ্ধি বলে থাগল। আমার দাদা তার দুজন জন্য প্রেমের বান লানতে, আর আমি তেটা ঠিক টাইমে তুলি তত্তি। তোর দাদা মানে হারান্দা? হারান্দা এই বয়সেও প্রেমের বান মারছে? এবড়া, হ্যাঁ, ঘরে না সুন্দরী বউ আছে? বলে ভগবান, একটা মানুষ বেটি বুঝলে তাহলে আমি তেমনি বুঝতাম। তোলে তখন তৈলাম আমার দাদা দলে বউ লাইতে আলাদা মায়ের লাগে প্রেম তাতে দেতে। তাইলে তোর দাদা প্রেমের বান দেখি করে? এই যে তুই এত মুলুক্ষের মতন তথা তুলি, আমার দাদা হয়তো একদম তান্ত্রিক, তারে দিয়ে তেউ হয়তো এই প্রেমের বান লেত হইতে, আর আমি তার পকেট থেকে তুলি তত্তি। চুরি করে কিন্তু খুব ভালো একটা কাজ করছিস। আমার এইরকম একটা প্রেমের বান দরকার। দাঁড়া বন্ধু, দে 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 তোন, এই যে যদি আমার দাদায় দানে তাহলে আমার একটা থুন তরি আলাইবে। তোর দাদা জানলে না খুন করবো, তোর কি মনে হয়? আমারে তোর কি মনে হয়? হ্যাঁ, তুই জানোস না যে একটা জাপানি তালা কথা যেটা ঢুকছে ভিতরে এটা জীবনে বাড়িব না। তারা পড়ে লেবে, পড়তে দে। দুধ, আমার দাদার পকেট থেকে এই প্রেমের বান তুলি তো লাগাই আমার ভুল হয়ে গেছে। ভালোবাসার মানুষকে বশ করার মন্ত্র। আপনার ভালোবাসার মানুষ যদি এই আপনার প্রেমের সাড়া না দেয়, তাহলে এই মন্ত্রটি প্রয়োগ করুন। সে নিজে থেকে আপনাকে প্রেমের প্রস্তাব কিংবা বিয়ের জন্য প্রস্তাব করিবে। রে চালাতন, এইভাবে যে প্রেম করেছিল তো জানা ছিল না। ফালততা না তৈয়া তাড়াতাড়ি পল। তাড়াতাড়ি পড়ি।
নজরে নজরবন্দি, নজরে নজর করা, নজরে মোহন পবন জালু, নজরে নজর ত্রিজলা। এক নজরে বন্দি করিলাম রানীর চক্ষু মস্তক, দুই নজরে বাধ্য হোক হৃদয় রানীর মস্তক, তিন নজরে কি নয়ন হরিনাম, হরিনাম জিত্তত। এটা তো তোর লেগে বা তাহলে অন্য না থাক, সবার লাগে প্রেম তো প্রেমে। নজরে বন্দনা করলাম রানীর পরাণ মন সত্তা, দোহায় নারী দোহায় কালী, দোহায় হারির বিষচণ্ডী, বাক্য বৃথা হয়তো কালী হয়তো আলীর বন্দি, দোহায় অস্থির সুনীর, দোহায় কে ত্রিলোক। তো দাদা তাহলে খুব খারাপ, এটি এমনি লেগে যাই হোক, মানে দোহায় ত্রিলক্ষেশ্বর, ত্রিলক্ষেশ্বর বাক্য যদি না খাই, দোহাই মস্করের মস্তক খাই। এই এটা তো পুরোটা মুখস্থ করে কষ্ট হয়ে যাবো রে। এটা যদি আমি 21 বার পড়ি, তো যারে উদ্দেশ্য করে পড়ে ভেতে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এটা শুনবো না তো। এই টাইনেতে তুমি নীলা বন্ধু। ওই ফাউলের ঘরের ফাউল ফনামনির আছে না, সে আমারে কি কয় জানো? সে আমারে কয়, শুনলাম বেনি তুমি নাকি মুড়ি খাও কবিরে মন দিছো, তার চেহারার মধ্যে যে একটা ফকিনি ফকিনি ভাব আছে, দেশে আর কোনো পোলা পাইলা না। মনিরের এত বড় সাহস, আমার নামে সেই কথা কইছে? তাইলে আর কইতেছি কি, আপনার দোকানে চাকরি করি, এই জন্য আমার যোগ্যতার অভাব আছে। এটা কিন্তু দাদা ঠিক না, এটা কিন্তু আপনি ঠিক করবেন না। আজ থেকে তোমার চাকরি নট। বাবুর হয়ে চাপ ধরতে গেছে, তোমার শাস্তি। আমি নিজে গিয়া খেতে জল দিয়ে আসছি, আর তুমি কইতেছো আমি কারো লগে বসে পিরিত করতেছিলাম। যার যেরকম চিন্তা ভাবনা সে তো তেমনই তৈবে বৌদি। তুই চুপ কর। দেশে এত মানুষ থাকতে তুমি সবার আগে এই মন্ত্র আমার উপর প্রয়োগ করবার জন্য আসলা কেন? তো তোমার লেগেই তো জিনিসটা কি, মানে তোমারে ছাড়া তো আর আমি অন্য কারো এত ভালো চুই দেখি। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।